জিএসএম মন্ডল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে মোটরোলা মোটো E40। তো এই ফোনের যে প্রবলেম সেটি হচ্ছে ডিসপ্লেটি ভাঙা, দেখতে পাচ্ছেন ডিসপ্লের কী অবস্থা। তো আমি এখন এই ডিসপ্লেটি চেঞ্জ করে দেবো, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো ডিসপ্লেটি চেঞ্জ করার জন্য আমি প্রথমে সিম ট্রেটি ওপেন করে নেব। আমি দেখতে পেলেন সিম ট্রেটি ওপেন করে নিলাম। এবার যে ব্যাক পার্টটি আছে সেটি ওপেন করে নেব, যেহেতু এটি আপনার গ্লু দিয়ে লাগানো নেই, পোর্টেবল সিস্টেম। তো আমি একটি প্লাস্টিক টুল সহায়তায় ব্যাক পার্টটি খুলে নেব। তো দেখতে পেলেন ব্যাক পার্টটি কিন্তু আমি খুলে ফেললাম। এবার এক এক করে সবগুলি স্ক্রু খুলে নেব। তো দেখতে পেলেন মোটামুটি আমি উপরে নাটগুলো খুলে ফেললাম। এবার এখান দিয়ে ব্যাক উপরে যে শিলটা আছে সেটি উঠিয়ে নিলাম। এরপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রিমুভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসপ্লে কানেক্টর। আমি ব্যাটারিটি ডিসকানেক্ট করে আমি প্রথমে ডিসপ্লেটি চেক দিয়ে নিব যে নতুন ডিসপ্লে সেটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মোটরোলার মোটো E40 ডিসপ্লে। তো এখন আমি ডিসপ্লেটি চেক করে দেখব যে ডিসপ্লেটি প্রপার কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ করে এরপরে আমি ডিসপ্লে পুরোপুরি ফিটিং করে দেব। তো আমি ডিসপ্লে কানেক্টরটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নিলাম। এবার ব্যাটারিটি কানেক্ট করে ফোনটি অন করার চেষ্টা করব। তো পাওয়ার বাটন প্রেস করছি। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। এখানে মোটরোলা লেখা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন। তো এবার ফোনটি পুরোপুরি অন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং দেখবো টাচটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। এবার টাচ চেক করছি। দেখতে পাচ্ছেন টাচটি একদম সুন্দর স্মুথলি কাজ করছে, যেহেতু এটি একটি অরিজিনাল ডিসপ্লে। তো সব যেহেতু ঠিক আছে, এবার আমি ডিসপ্লেটি লাগিয়ে দিব। তো লাগানোর আগে আমি ব্যাটারিটি রিমুভ করে নেব এবং এখানে নিচে যে পিসিবি বোর্ডের উপরে শেল্ড আছে সেটিকে রিমুভ করে নেব, যেহেতু এটি ডিসপ্লের সাথেই আপনার চার্জিং কানেক্টর একসাথে অ্যাটাচ করা। তো আমি নিচের স্ক্রুগুলো সবগুলো খুলে নিচ্ছি। তো সবগুলো স্ক্রু খুলে নিলাম। এবার প্লাস্টিক টুকটু উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কানেক্টর এবং ব্যাটারি। তো এখানে আমি প্রি হিটারের মাধ্যমে এটিকে হিট দেবো। হিট দিয়ে আমি ব্যাটারি প্লাস ডিসপ্লে দুটো উঠিয়ে নিব। তো আমি দেখতে পেলেন ফোনটিকে প্রি হিটারের মাধ্যমে হিট দিয়ে নিছি। তো এবার ব্যাটারিটি রিমুভ করব। তো ব্যাটারিটি রিমুভ করার জন্য চারপাশে আমি লিকুইড ঢেলে নিয়েছি। তো দেখতে পেলেন লিকুইড ঢালার কারণে কত সুন্দর ব্যাটারিটি উঠে আসছে। তো কাস্টমারের ব্যাটারিটি কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন। আমি জানি না সে চেঞ্জ করবে কিনা, পরবর্তীতে তার সাথে কথা বলে নিব। ব্যাটারিটি ফুলে গেছে। দেখেন আগের বার যে লাগাইছে কীভাবে লাগাইছে, এটা কোনো কথা? তো আমি ডিসপ্লেটি ওপেন করে নিচ্ছি, যেহেতু এখনও গরম আছে। দেখতে পেলেন ডিসপ্লে কিন্তু ওঠানো হয়ে গেছে। এবারে আমি চারপাশে গ্লু পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছি আশেপাশে কাঁচের টুকরো লেগে আছে, সেগুলোকে আগে ভালো করে ছুটিয়ে নিচ্ছি। তার আগে একটু অ্যালকোহল দিয়ে এটা 4-5টা ভিজিয়ে নেব, যাতে কাঁচের টুকরোগুলো সুন্দরভাবে উঠে আসে।
দেখতে পেলেন আমি কিন্তু সুন্দর করে চারপাশেরগুলো পরিষ্কার করে নিলাম। তো এবার আমি বডিতে চারপাশে সুন্দর করে গ্লু লাগিয়ে দিব। দেখতে পেলেন আমার কিন্তু চারপাশে গ্লু লাগানো শেষ। এবার আমি সুন্দর করে ডিসপ্লেটি বসিয়ে দিব। তো তার আগে এখানে যে প্লাস্টিকগুলো আছে সেগুলি কুটিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি না ওঠাই মাঝে মধ্যে দেখবেন টাচে প্রবলেম করবে কাজ করতে। দেখতে পেলেন এই পাশে সুন্দর করে বসিয়ে উপরে যে গ্লুগুলো আছে সেগুলি পরিষ্কার করে দিলাম, যে এক্সট্রাগুলো উপর দিয়ে বেরিয়ে আসছে। তো এবার আমি ফিটিং করে দেব। এবার ব্যাটারিটি বডিতে ফিটিং করে দেব। দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেল। তো এবার সেকেন্ড পিসিবিটি বসিয়ে দিচ্ছি এখানে। এবং সাথে অ্যান্টিনাটি কানেক্ট করে দিচ্ছি। তো ব্যাটারিটাও কানেক্ট করে দেবো। তো নিচে যে ব্যাক পার্টটি ছিল সেটি এখন লাগিয়ে দিচ্ছি। এবার স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। তো এখানে যে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর ছিল সেটি লাগিয়ে নিচ্ছি এবং এটার ব্যাক পার্টটি বসিয়ে নিচ্ছি। এবার এক এক করে সবগুলো স্ক্রু লাগিয়ে দিব। দেখতে পেলেন সবগুলো নাট কিন্তু লাগানো শেষ হয়ে গেল। তো এবার ব্যাক পার্টটি বসিয়ে দিচ্ছি। তো এবার সিমট্রেটি লাগিয়ে দিচ্ছি। তো আপনারা তখন দেখতে পেলেন ভিউয়ার্স, মোটরোলা মোটো E40 যে ফোনটি সেটি কিন্তু ডিসপ্লেটি একদম কমপ্লিটলিভাবে বসানো হয়ে গেছে এবং খুবই সুন্দর কাজ করছে। আমি আপনাদের দেখাচ্ছি, একদম স্মুথলি কাজ করছে, মনে হচ্ছে যেন একদম অরিজিনাল একটি ডিসপ্লে লাগিয়েছি, মানে একদম কোম্পানি থেকে লাগানো। আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আপনাদের ফোনটি আমার দ্বারা ঠিক করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। তাহলে সরাসরি আপনারা আমার দোকানে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে আপনাদের ফোনটি কুরিয়ার সার্ভিসও করতে পারেন। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।